রাখাল বালক গোপাল গ্রামে গরু বাছুর চড়িয়ে রোজগার করে। তার খুব অভাবের জীবন। সে ছাগল গরুদের দুধ গোবর ইত্যাদি বিক্রি করে জীবন চালায় অতি কষ্টে। কিন্তু তার বৃদ্ধ মা ধনমতি খুব অহংকারী। সে সবসময় তার নিজের ছেলেকে অপমান করে বাকি ছেলেদের সঙ্গে তুলনা করে। আজ এমনই এক সন্ধ্যা, যখন গোপাল তার সামান্য রোজগার নিয়ে সন্ধেবেলায় ক্লান্ত শরীরে ফিরে ঘরের দাবায় বসেছে। বলি, লাজ লজ্জার মাথা কি সব খেয়ে বসে আছিস নাকি? এমন নির্লজ্জ বেহায়া ছেলে আর দেখিনি বাপু। কি হয়েছে মা? বড় খিদে পেয়েছে, খেতে দেবে? বড্ড ক্লান্ত লাগছে। হ্যাঁ, সারাদিন শুধু ছেলের আমার খাই আর খাই। বলি, খাওয়া ছাড়া কি আর কিছু জ্ঞান আছে তোর? যদি কিছু জ্ঞান থাকতো তাহলে মাথা নিচু করে বসে থাকতিস না এরকম। মা, তুমি টাকার জন্য এরকম করছো তো? এই নাও টাকা। ছি 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 ছি, এই কটা টাকা এনেছিস তুই? সারাদিন গরু ছাগল চড়ালে তো এরকমই হবে। পাড়ার ছেলেদের দেখ, শহরে কাজ করে মাসে হাজার হাজার টাকা ঘরে তুলছে, আর তোর মরণও হয় না। মা, আমি শহরে গিয়ে ওদের মতো পড়ে থাকতে পারবো না, ওই ধুলো ধোঁয়ার মধ্যে। এই গ্রামই আমার জন্য অনেক ভালো। এখানে ছাড়া আমি কোথাও গিয়ে টিকতে পারবো না। তা পারবি কেন? পারলে তো জগৎ উদ্ধার হয়ে যেত। কেন, দু পয়সা ঘরে বেশি নিয়ে আসলে কি তোর মাথা কাটা যাবে? এরকম কথা বলো না মা। তাহলে একটা কাজ কর, উঠানে একটা গর্ত খোঁড়, তার মধ্যে তুই হয় আমাকে ঢুকিয়ে মাটি চাপা দিয়ে দে, আর না হলে তুই নিজে ঢুকে মর। বলি, মাটি খুঁড়ে মরতে পারিস না তুই? মরলেও তো হাড় জুড়োয়। আমি যা পারি তাই করি, তার জন্য তুমি আমাকে মা হয়ে এরকম কথা শোনাবে? শোন, বুড়ো দামড়া ছেলে হয়ে গেছিস, এখনো অকর্মণ্যের মতো সারাক্ষণ গরুর পিছনে ছুটতে থাকলে আমি কিছুতেই মেনে নিতে পারবো না। যদি টাকা না আনতে পারিস তাহলে এই ঘর থেকে সোজা বেরিয়ে যা, এখানে তোর কোনো ঠাঁই নেই। ঠিক আছে মা, আমি তাই যাচ্ছি, তুমি সুখে থাকো। জীবনে কখনো কখনো এমন অদ্ভুত কিছু ঘটে যায় যার কল্পনা মানুষ নিজেও করতে পারে না। গোপাল মনের দুঃখে আত্মহত্যা করতে বেরিয়েছে রাস্তায়, কিন্তু হতে পারে তার জন্য কোনো নতুন অভাবনীয় জীবনের দরজা খুলে যেতে চলেছে। মা আমাকে রোজ অপমান করে, মা আমাকে একটুও বোঝে না। আজকে আমি নিজেকে শেষ করে দেব। আজকের মতো অপমান কোনো দিন করেনি। আমার আর বেঁচে থাকতে ভালো লাগছে না। ওই তো